স্টার্ট করি। এটা আর কি ফ্রি, এই জন্য আর কি। মানে যেগুলো ক্র্যাক টেক এগুলো আমি খুব একটা ইউজ করি না, মানে একদম ঠেকে না বলে ক্র্যাক ইউজ করি না। এখন এই যে ভিডিও স্ক্রাইব, এটা কিন্তু ক্র্যাকড সফটওয়্যার, এটা ইউজ করতে হবে। তো এখন চলতেছে, তাহলে এটা চলুক। হুম। আচ্ছা, কোন জায়গায় যেন ছিলাম? কেনভা দিতে এখানে তো আর দেখার কিছু নাই, মানে সবাই তো মোটামুটি বুঝছেন, যারা ক্লাস করে নাই ওরা তো পারবেন নাকি? মানে আজকে যারা ক্লাস যেটা করছেন ওরা এটা পারবেন। এটা বুঝছি স্যার। হ্যাঁ, তাইলে এখন কাজ করে দিই, আপনাদের হোমওয়ার্ক আগের মতোই থাকলো। এই মানে সবার কিন্তু কাজ অনেকেই করছেন, কিন্তু সবার পুরোপুরি হয় না, আর একটু ভালো করে করবেন। যেমন আচ্ছা, এই যে ক্যানভাসের লেখাটা একটু ইয়া করে দেখবেন। মনে হয় কোন লেখাটা, লেখাটা? মনে হয় আমি একটা এইটা। লেখা লিখলাম, হুম। এক লাইনের লেখাটা, এখন এটা একটু ট্রায়াঙ্গেল করলে সুন্দর হয়। মানে এখানে যে ফন্ট গুলা দিচ্ছে বা যেগুলো আপনার আছে এটা দিই, মানে ফটোশপের মতো এই যে গোল করে করবেন, এরকম হ্যাঁ, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। আবার টাফ আছে, এটা কিন্তু নাই সম্ভবত। বা দেখেন টেক্সটে ওদের দেখা যায় কিনা, এরকম আছে কিনা, এরকম নাই। এরকম ডাইরেক্ট এরকম করছে, যেমন এলওভি এরকম করছে। মানে টেমপ্লেট দেখে বোঝা যাবে যে এরকম কোন ধরনের জিনিসগুলো ওদের কাছে আছে। বুঝতে পারছি। মানে এটা না, এটার জন্য ফটোশপে যাবেন আর কি। সো এরকম যদি কেউ আসে তাইলে ফটোশপ, যেমন বলি কোন কারণে, যেমন আমি যেটা বলছিলাম, ধরেন আপনার ডিজিটাল মার্কেটিং পুরো কোর্সে 50, বাকি যেই 40-45টা ক্লাস হবে ওইসব থেকে ধরেন আপনি কিছু নিতে পারলেন না, তা আমি বলতে পারবো যে অন্তত এই যে এটা বাচ্চারাও কিন্তু পারবে, এইটা যদি নেন তাহলে কিন্তু ফাইবারে মোটামুটি কাজ করতে পারবেন। যেমন এই ধরেন ইনস্টাগ্রামের পোস্ট গুলা বানাইতে পারবেন, এরকম না। আবার বলবেন তো অনেক জায়গায় তো ফটোশপ লাগবেই। হ্যাঁ, লাগবেই। কারণ অনেক জায়গায় আসবে, অনেকবার কিন্তু একটু সেন্সিটিভ হবে, তখন বলবে যে এই আমার এটা করে দাও, এটা করে দাও। তখন কিন্তু আপনি নিজে মানে স্বেচ্ছায় কিন্তু ফটোশপে যাবেন, ফটোশপে শিখতে শুরু করবেন, ইউটিউবে সার্চ মারবেন, এরপর শিখবেন। এসব হ্যাঁ, হ্যাঁ, কিন্তু বুঝতে এমনিতে পারছি। শেখা যায় না। মানে আমি যে প্রথমে একদম শিখে এরপর মানে মাঠে নামবো এরকম হয় না, মানুষ কাজে নাইমা এরপর শিখে। কারণ মোটামুটি একটা স্কিল নিয়ে মোটামুটি এই জিনিস যার যাই না নেন, যাই না মানে কাজে যদি নাইমা পড়েন, তাহলে আস্তে আস্তে সবকিছু হয়ে যাবে। যেমন অনেকে আসবে, যেমন ধরেন আপনার কেউ যদি বললো না আমার ফটোশপ দিয়ে কি করতে হবে, ফটোশপ দিয়ে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, তখন হয়তো আর তখন আপনি কি করবেন, ইউটিউবে সার্চ করবেন কেমনে ফটোশপ দিয়ে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যায়, তখন না হয় আপনি শিখে ফেলবেন। কারণ ওই সময় একটা প্রেশার থাকবে, প্রেশারের সময় মানুষ কিন্তু ভালোই শেখে। এখন আমি যদি বলি আপনি জানতো বুঝতে ফটোশপ পারছি। দিয়ে কেমনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে শিখে আসেন, আপনি গড়িমসি করবেন। তো একজন বাইরের যে সময় মানে টাকার হিসাব আছে, বাইরের বাইরের মানে স্যাটিসফ্যাকশনের হিসাব আছে, তখন কিন্তু আপনি নিজেই সাথে সাথে কিন্তু এটা নিজ থেকে করা শুরু করবেন। বুঝতে পারছেন? এখন এইটা দিয়ে মোটামুটি যেহেতু করা যায়, তাহলে এইটা দিয়ে আপনারা মাঠে নামতে পারবেন। So এখন কিছু করার দরকার নাই, যাদের ফাইবার নাই আমি আস্তে আস্তে সবকিছু বলে দেবো। এখন গিগের র্যাঙ্ক করার ব্যাপার আছে অনেক, মানে ব্যবসা সেবার আছে, তখন না হয় শুরু করবেন। বাট ধরেন আর কিছু শিখতে পারলেন না, কিন্তু এই অন্তত এইটা দিয়ে কিন্তু হাত খরচ চালানোর মতো কিছু আর্নিং টা আসবেই, আপনার হ্যাঁ, হ্যাঁ, আর্ন করতে বুঝতে পারবেন। পারছি। বুঝতে পারছেন? এই দেখেন ফায়ার ব্যানার, এটা অ্যাস্থেটিক রিসোর্স মিলিনিয়াস উইল লাভ, এরকম। এটা তো 511টা রিভিউ আছে। এখন সে কিন্তু কুয়ার্ট ইমেজ, পোস্ট ইমেজ, কুয়ার্ট স্টোরিজ, অ্যাডস এইসব এইসব বানায় দেয়। একটার জন্য কত? $10। দেখি বাইরের কাজে স্যাম্পল দেখি, এটা তো দেখছিলাম মনে হয় না। এই যে এটা কিন্তু পারা যাবে, এটা ক্যানভা দিয়ে করা যাবে। তখন কেউ বললো না আমার লেখার উপরে এরকম একটা তেরা দাগাতে হবে, আরটা একটু বাঁকা হতে হবে, এই আরটা ওইদিকে মানে ঠ্যাংটা উপরে থাকতে হবে, এরকম যদি দেয় তখন ঠিক আছে, আপনি অবশ্যই তখন যাবেন যে এটা কেমনে করা যায়, কারো সাহায্য নেবেন, এক্সপার্ট কারো সাহায্য নেবেন। আর না হয় ফটোশপে গিয়ে শিখবেন, ইউটিউবে সার্চ মারবেন। তখন কিন্তু কাজ আস্তে আস্তে শেখা হবে। অনেক সেন্সিটিভ বার আসবেই, এটা কিন্তু অটোমেটিক এর পছন্দ হয়ে গেছে। অনেকে বলবে না এই যে মিনি ইউএসবি ওটা ওইরকম হতে হবে, বা এই কালোর উপর একটা জিগজেগ একটা একটা দাগ দিতে হবে, বা এই এই উপরের অংশ এই জায়গায় না মুকুটের মতো বসাইতে হবে, এরকম অনেক থাকবেই, অনেকে আসবেই। তখন কিন্তু আপনার ফটোশপে যাবোই লাগবে। এখানে এটা ইউটিউব চ্যানেলে ব্যানার বানাইছে, এটা কি কঠিন কিছু? বানাইতে পারবেন না? ইউটিউবের ব্যানার বানানো যায়, দেখাইতেছি। এখানে সার্চ মারেন, কোথায় ক্রিয়েটিভ ডিজাইনে যান, ইউটিউব লেখেন, ইউটিউব চ্যানেল আর্ট, ইউটিউব ব্যানার এরকম আছে। এটা ইউটিউব চ্যানেল আর্ট, এটা দেখেন এরকম সাইজে চলে আসবা। এইটা এই দেখেন, এইটা এরকম করা যায়, এরপর আর করা যায়। মানে এখান থেকে একটা যে কোনো একটা বসায় দেন, সে কিন্তু এই কাজটাই করছে। এই যে ইউটিউবের ব্যানার আর্ট করছে, হয়ে গেল এটা। বুঝতে পারছেন? জি। এই যে দেখেন এটা কি, এটা কি করছে, এটা এই কিসের, এটা ফেসবুকে না ইউটিউবের? ইউটিউবের হইতে পারে, ইউটিউবে রাখতেছে। তখন কেউ বললো যে দেখেন এখানে কিন্তু তেমন একটা ব্যাপার না, এটা জ্ঞানবাদী বানানো সম্ভব। এই জায়গায় ছবি আনছে, এরপরে যে এই শারমিন আপা যেভাবে বলছে আপওয়ার্ড যে ব্যাকওয়ার্ড যে জিনিসটা হয় না,
তো ছবির নিচে কিন্তু এই ছবিটাকে নিচে নিচে ব্যাকওয়ার্ড করছে, আর এই যে শেপটা আছে, সাদা যে শেপটা, এটাকে আপওয়ার্ড আপওয়ার্ড করছে। এটা কেমনে করা যায় দেখাই, কয়েকটা তো ডিজাইন আছে। এই যে দেখেন, এইটাকে যদি আপনি ব্যাকওয়ার্ড করে ফেলেন, এখানে ক্লিক করে ব্যাকওয়ার্ড, না এটা হবেই না, এটা সবকিছু না হলে তো এই ডিজাইনটা উলট পালট হয়ে যাবে। এটা হবে না, এটা ডিফল্টে আছে। মানে ব্যাকওয়ার্ড করলে এটা আর কি নিচে চলে যাবে, আর আপওয়ার্ড করলে এটা উপরে চলে আসবে। যেমন একটা সেই পানি ওই সমানে দেখো, তখন বোঝা যাবে। এটা নিয়ে আসি, এটা এরকম করেন। এরকম, যেমন এই দেখেন এটা কিন্তু উপরে চলে আসছে, তাহলে এটা নিচে নেওয়ার জন্য কি করা যায়, এখান থেকে সেন্ড সেন্ড টু ব্যাক করেন, ব্যাকওয়ার্ড হয় নাকি, এটা চলে গেছে, সেন্ড টু ব্যাক করছেন, এই দেখেন এটা নিচে চলে গেছে না, লেখাটা উপরে চলে আসছে। এরকমই সে শেপটা কি করছে, শেপটা জাস্ট এই বসায়া এটাকে উপরে নিয়ে আসছে, ওইটাকে নিচে নিয়ে আসছে, আর ওই ওই সাইডেরটা তো দেখা যাইতেছে। আর এইসব তো নর্মাল ব্যাপার, এরকম একটা শেপ নিয়ে আসে এটা করে ফেলছে। দেখেন আমি একটা দেখাই, যেমন এরকম করবেন, গোল কিছু তো করবেন, তাহলে এইটা নিয়ে আসি, দাঁড়ান। দেখছেন এটা করা গেছে না? হ্যাঁ স্যার। এই দেখেন এরকম করছে না, এরকম করতে পারবেন তো আপনারা। এটা তেমন কিছু না, মানে আইডিয়া থাকলে মাথায়, মানে যদি ইচ্ছা থাকে তাহলে একটা যেকোনো একটা কিছু একটা করতে পারবেন, ইজি। বুঝতে পারছেন, এরকম মোটিভেশন করতে যার যেরকম ইচ্ছা, এই জন্য একটু প্র্যাকটিস করেন, প্যারা নেই। স্যার শেপে ছবি বসানো যায় না? শেপ শেপ তো অনেকগুলো আছে কিন্তু না, ফ্রেম আমি তো বসানো এই ভুলটা আমি প্রথম করতাম। আমি চেষ্টা করতেছি যেমন এরকম এরকম একটা শেপ নিয়ে আসতাম, শেপে আনার পর ধুমায় আমি আমার ছবি বসানোর চেষ্টা করতাম, পারতাম না। দেখেন এটার উপর কিরকম একটা চলে আসে, অনেক চেষ্টা করে পারতাম না, পরে দেখি যে এটা ফ্রেমের ব্যাপার, ফ্রেমে করা যায়, শেপে না। এটা ফ্রেমে, ফ্রেম যতগুলো আছে এরকম, ফ্রেমে তো অবশ্য ফ্রেম তো বেশি নাই, হ্যাঁ যতগুলা স্যার, দিছে। এটাই সমস্যা, মানে ফ্রেম তো বেশি নেই কিন্তু শেপ তো অনেকগুলাই আছে। আচ্ছা গ্রিড তো দেখি তো, গ্রিড তো ডাইরেক্ট উপরে চলে আসে। আচ্ছা এখানে ছবি এড করা যায় কিনা দেখি, এটাতে করা যায়, গ্রিডে করা যায়, গ্রিডে করা যায় তো। গ্রিডে দেখছিলেন গ্রিডে কেমন আছে, এলিমেন্টসে যাবেন, এরপর গ্রিডসে যাবেন, সিওলে যান। না শুধু গ্রিডে এরকমই। আপনি কি একটু ডিজাইন যেতেছেন, যেমন শেপে তো অনেকগুলো ডিজাইন আছে না, এটাই। হ্যাঁ তাও স্যার। মানে একটু এক্সপেরিমেন্ট করে দেখেন, যেমন আপনি কোন ধরনের চাইতেছেন, এটা একটু চিন্তা করলে হয়তো বা পারা সম্ভব। এই যে আপনি বলছিলাম না শেপসে, শেপসে কোন ধরনের শেপসে চাইতেছেন, ও এরকম না, এরকম শেপে চাইতেছেন। হ্যাঁ স্যার, দিয়ে দেন। তাইলে একটা দেখেন এসবে কি করা যায়, যেমন এটাতে তো ছবি আনা যাবে না, বা কোনো কিছু একটা করা যায়, ব্যাটারি এখানে দেখেন ফ্রম ফ্রেম এনে বসানো যায় কিনা, দেখি তো আমরা। ফ্রেম এনে বসানো যাবে না আর কি, বা এরকম একটা করা যেতে পারে, ছোট করা যেতে পারে, ছোট কইরা এরপর না হয় দেখি একটা ছবিটা নিয়ে আসি। না এরকম আসলে হয় না, হয় না বলতে আপনি চেষ্টা করে দেখতে পারেন, হবে না কেন, মানে কোন একটা জিনিস একটা চেঞ্জ করতে পারেন, যেমন এই জিনিসটা আমি জাস্ট বৃত্তটা এখানে নিয়ে আসছি, আর আপনি অন্য কিছু একটা দেখতে পারেন, একটু চেষ্টা করেন, চেষ্টা করলে সম্ভব হবে। যেমন আপনি যে দিচ্ছেন যে এই যে শেপে যেরকম আছে একদম এরকমই ছবিটা যেন চলে আসে। হ্যাঁ আপনি স্যার, এটা অনেক কাজ করতে পারেন, ট্রান্সপারেন্ট অনেক কিছু নিয়ে এসে এরকম একটা শেপ দিয়ে দিতে পারেন, যেরকম বাগাতারা করে এরকম কিছু একটা নিয়ে আসা, এরপর এটা ট্রান্সপারেন্ট করে দিলেন, মানে আপওয়ার্ড করলেন বা ব্যাকওয়ার্ড করলেন, ওসব করে একটু টাইম লাগবে আর কি। বুঝছি আচ্ছা আপনি স্যার। এটা আচ্ছা দেখে নেন, একটু চেষ্টা করেন, যে এইটা যেরকম করছে আর কি, হয়তো বা ধরেন এখানে কোন একটা জিনিস নিয়ে আসবো, এরপর এটার কালার চেঞ্জ করে ফেলবো বা ট্রান্সপারেন্ট করে দেবো, বা ব্যাকগ্রাউন্ড অনুযায়ী কিছু একটা করে দেবো, এইভাবে আর কি একটা শেপ দিয়ে দিবেন অনেক কিছু নিয়ে, মানে করার পর। বা ফটোশপে কাজ করলে তো সব ডাল ভাত সাথে সাথে হয়ে যাবে। ফটোশপের কাজ তো স্যার বেশি পারি না, হালকা একটু পারি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এই জন্য আর কি শিখবেন আস্তে আস্তে, যেমন এইটা এই যে মানে আইডিয়াটা আসছে, এটা নিয়ে কাটাকাটি করেন, সার্চ করেন, পারবেন। জি স্যার। এটা গেল। এই যে ইউটিউব চ্যানেল আর্ট, ইউটিউব আর্ট্রো ইন্ট্রো অনেক কিছু তো করা যায়, অনেক কিছু করতে পারবেন। ইউটিউব ইন্ট্রোর জন্য কি করা যায় দেখি। থাম্বনেল যেটা আছে ইউটিউবে। হ্যাঁ ইউটিউব থাম্বনেল দিবেন। আচ্ছা দেখি, ইউটিউব থাম্বনেলের অনেকগুলো টেমপ্লেট দেয়া আছে তো। হ্যাঁ ক্রিয়েট দেন থাম্বনেল।
এই যে একটা দেখেন, মানে থাম্বনেল নিজে নিজে মানে বানাইলে ভালো, সব বানাইতে পারবেন। এটা কি থাম্বনেলের সাইজে চলে আসছে, বুঝছেন? এটা থাম্বনেলের সাইজে চলে আসছে, কিছু না। আচ্ছা, অনেকে মানে ভাবতে পারেন এটা কি যেন ডিজিটাল মার্কেটিং এসব কি করতেছে, ইউজলেস মনে হইতেছে। এখন বলেন তো, এটা অনেকে বলছিলাম, মানে অনেকে ভাবতে পারেন এটা, অনেক নতুন আসছেন তো। তো বলেন তো এটা মানে গ্রাফিক্স এর কাজ কোন মানে কোন মানে দরকারে কোন কাজে এটা করতেছি, নাকি বেহুদাই করতেছি, নাকি এটা ইউজলেস? না, এটা কোন দরকার কারণে আছে। বলছিলাম? না, না, এটা তো বলছিলাম কাজে কোন লাগে। কারণে বলছিলাম, মানে যারা ফার্স্ট ক্লাস করছেন তারা বলেন কোন কাজে লাগে আগে বলতে হবে। কারণ এই হুদাই হুদাই তো দেখে মানে দেখাইতে পারবো না। অবশ্যই গ্রাফিক্স অবশ্যই এটা কোন সময় ক্যানভা দেখাইবে না, বলবে যে সফটওয়্যার দিয়ে বানাও, এসব কি থার্ড পার্টি ইউজ করবা। তা আমি এটা কেন দেখাইতেছি এটা বলেন। তাহলে আমরা শর্টকাটে যেমন করতে পারবো। ইনস্টাগ্রাম পোস্ট, ফেসবুকের পেজে আপনার ব্যানার লাগে, হ্যাঁ, সেটা ক্রিয়েট করা। হ্যাঁ। আর আপনি একজন ডিজিটাল মার্কেটার, সো আপনার এখন একটা ব্যবসা হ্যাঁ, আছে, ব্যবসাটা এখন ইনস্টাগ্রামে নিছেন, বিউটি প্রোডাক্ট বিক্রি করেন। তো এখন বিউটি প্রোডাক্ট বিক্রি করার জন্য আপনার ইনস্টাগ্রামে অবশ্যই ফটো ফটো দেওয়া লাগবে। আপনার নিজের সেলফি তো আর দিবেন না, নাকি দিবেন? নিজের সেলফির উপর কি বলে দেবেন আমার ইনস্টাগ্রামে প্রোডাক্টটা দেওয়া কেন? লাগবে, তার ফেসবুকে দেওয়া লাগবে, তারপরে হ্যাঁ, ইউটিউব চ্যানেল, আমরা ইউটিউব চ্যানেলে ভিডিও বানিয়ে আপলোড করা লাগবে। হ্যাঁ। জাস্ট শুধু এখন ছবি তুলে কিন্তু আবার প্রোডাক্টের ছবি দিয়ে দিতে পারবেন না, অনেক সময় লেখা লাগবে আর অনেক কিছু এলিমেন্টস দেওয়া লাগবে, অনেক একটু মানে অ্যাট্রাকটিভ করতে হবে, বা একটু এই কোন একটা এলিমেন্টস দিয়ে একটু সুন্দর করতে হবে, এরকমই না? জি স্যার। এরকম কাজ করতে হবে না? সো এটা নিয়ে আসলাম, ডাক্তার বাবুর ছবি নিয়ে আসলাম। সো ইনস্টাগ্রামে তো সবকিছু ছবি নির্ভর, তো এটা করতে স্যার, হবে, এই ঠিক যে আছে। ডিজিটাল মার্কেট, যে আমাদের মার্কেটিং এর জন্য স্যার, এইটা যে ক্যানভাটা স্যার অনেক ইম্পর্টেন্ট। এটা হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, এটাই তো বলতেছি। এখন ধরেন আমাদের আপনার অনেক কাজে লাগবে। কোন কাছে এখন ইনস্টাগ্রামে আপনার মানে টার্গেট করেন 100 দিনের জন্য 100টা পোস্ট আপনি এই দিবেন। তখন আপনার ইনস্টাগ্রামের পোস্ট দরকার, এখন এরকম পোস্ট দরকার। কারণ এখন আপনি কি করতে পারেন, আপনি যদি কাজ না পারেন, আপনার সময় না থাকে, তাহলে কোন জায়গায় আসবেন, fiverr.com এ আসবেন, ইনস্টাগ্রাম পোস্ট লিখে সার্চ মারবেন, এরপর এখান থেকে যারে পছন্দ হয় এর হায়ার করবেন। হায়ার করে বলবেন যে এখন এই $10 আছে, $10 করে বানায় 3টা, আপনার বেশি দরকার, 15টা দরকার, $50 দিবেন, $50 সে আপনাকে এই 15টা বানায় দেবে, সমস্যা নাই। আরেকটা কাজ করতে পারেন যদি আপনি নিজেই পারেন, বুঝতে পারছেন আমার কোনটা দরকার, আপনি ডিজিটাল মার্কেট টাকা দিয়ে করবেন, নাকি যদি এইটা যদি নিজে নিজে হালকা রূপে ব্যবসা শর্টকাটে করা যায় ওইটা চুজ করবেন। শর্টকাটে যেটা করা যায় ওইটাই হ্যাঁ, চুজ করবো। অবশ্যই, মানে আরেকজনকে হায়ার করবো কেন যদি আমি এটা পারি। এই কারণে কিন্তু এটা দেখানো। এখন কেউ পাইবেন না ডিজিটাল মার্কেটিং এ বগিচগি এইসব হ্যানত্যান দেখাইতেছে। না স্যার, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা আমরা। এটা মানে বললেন না যে আমি তো ডিজাইনের কাজ পারি, তাহলে আমি মানে করবো, আমি তো ডিজিটাল মার্কেটিং আসছে, এটা এসব কেন দেখা মানে করবো। না মানে স্যার, এটাও ডিজিটাল দরকার মার্কেটিং, আছে। হ্যাঁ ডিজিটাল মার্কেটিং বলছিলাম, সবকিছু আপনাকে জানতেই হবে, সবকিছু জি স্যার। জানার দরকারি। না স্যার, মানে এগুলো এই এখানে অনেক ওয়েবসাইটের ইম্পর্টেন্ট। কাজও জানতে হবে, সফটওয়্যারের কাজও জানতে হবে, সবকিছুতেই মানে যতটুকু সহজে পারা যায়। এখন এই জন্য তো বলতেছি না আপনি ফটোশপের একদম এই বা ইলাস্ট্রেটর দিয়ে একদম লোগো ডিজাইন শেখেন। আপনার যতটুকু দরকার পড়ে ইনস্টাগ্রামের জন্য বা ফেসবুকের জন্য হালকা রূপসে ব্যবসা যতটুকু দরকার পড়ে এতটুকু, না স্যার, মোটামুটি এই যে ক্যানভা দিয়ে অনেক সবকিছু করা যাবে, সমস্যা হ্যাঁ নেই। সবকিছু করা যাবে। বলতে গেলে আপনার কাজের মার্কেটিং এর জন্য যতটুকু দরকার এটা দিয়ে করতে পারবেন। জি তো স্যার। এটার জন্য আবার আচ্ছা। এরকম না, যেমন আপনার কিন্তু এখন অনেকের দেখছি যেমন লোগো এই ফেসবুকের কভার ডিজাইন করছেন, কভার কিন্তু তাও তাও কিন্তু আরো আরো সুন্দর করা যেত, এই জন্য আর কি প্র্যাকটিস লাগবে। সুন্দর করে দিতে পারতে কিন্তু ফার্স্ট কাজ মানে ফার্স্ট কাজ হিসাবে অনেক ভালো হয়েছে, বাট এর চাইতে কিন্তু সুন্দর করা যায়, অনেক সুন্দর সুন্দর এই কভার কিন্তু আছে মানুষের। তো এরকম করে কিন্তু আপনাদের করতে হবে। এই জন্য কি হোমওয়ার্কটা দেই, হোমওয়ার্কটা করেন, মানে এটা করলে যেটা বলছিলাম, যদি কিছুই না পারেন, এই যে ধরেন মানে ডিজিটাল মার্কেটিং এ এসে এখন মোটামুটি ক্যানভা দিয়ে হালকা রূপে ব্যবসা একটা কিছু একটা করা শিখে গেলেন, এটা দিয়ে আর্ন করতে পারবেন। ডিজিটাল মার্কেটিং এ আসছি যেহেতু আমি চাইবো যে শুধু ডিজিটাল মার্কেটিং না একটু কিছু হলেও আপনারা আর্ন করতে পারেন। ডিজিটাল মার্কেটিং থেকে যদি অন্য জায়গায় শিফট করতে চান, এসব ডিজাইন করতে গিয়ে যদি আপনার ভালো লাগে যায়, তাহলে আপনি গ্রাফিক্সে শিফট করতে পারেন, সমস্যা নেই। পরে তো যদি একটা স্পিড যদি চলে আসে, আপনি নিজেই কিন্তু ইউটিউব দেখে দেখে শিখতে পারবেন। একটা কাজ বলছি, এটা কাজ পাওয়া শুরু করলে অটোমেটিক কিন্তু সবকিছু চলে আসবে। তো এখন আপনাদের বলছিলাম যদি হোমওয়ার্কটা না করেন তাহলে কেমন কি, বলছিলাম যে এইসব নিয়ে বেশি ক্লাস নিব না, হাস 3-4টা, তারপরে ভিডিওটা দেখাবো, ভিডিও নিয়ে 2টা ক্লাস করবো, এটা শেষ করে ফেলবো। এখন দেখি আজকে বেঁচে কয়জন আছেন, কয়জন ক্লাসে আছেন। 15 জন মাত্র, 15 জন না, 3-4 জন বাদ দেন, 11 জনই। এটা কেমনে কি হয়? বুঝছেন? আচ্ছা, তারেক মনোয়ার ভাই বলছে যে মার্কেটিং, মার্কেট প্রোমো, তো মার্কেট প্রোমো না, অনেক কাজে লাগে, অনেক কিছুতে, মানে হিসাব নাই, আমি নিজে সবকিছু বলতে পারবে না। পোস্টে পোস্টে কিন্তু অনেকে কি করে, এই ইমেজ একটা দিয়ে দেয়, ইমেজে কিন্তু ভালো রিচ আসে, বুঝতে পারছেন? এই জন্য কি একটা ইমেজ একটা বানায় দিয়ে ফেলে, ক্যানভাতে যায়, ক্যানভাতে গিয়ে একটা জিনিস বানায় ফেলে, ডিজাইন এনিথিং যে কোনো কিছু ডিজাইন করেন। সেটা কাটি, আর তো দেখাইছি এইসব আর্নিং করা যায়, এর কাজটা দেখি কিনা পারি কিনা। এইটা তো এরকম নিতে পারা যাবে।
এই দেখেন যতগুলো কাজ দেখেছেন এগুলো তো আপনাদের দ্বারা তো মোটামুটি অসম্ভব না। এটা এটা তো কি বলে, এটা কি যেন বলবো, এটা এটা সম্ভব না অসম্ভব বলেন তো? জাস্ট আপনার নিজে নিজে কোনো টেমপ্লেটও লাগবে না, এটা জাস্ট এটা নিয়ে আসেন, এটা নিয়ে আসে এই জায়গায় এটা বসান, এটা এই জায়গায় বসান। এটা তো বুঝতে পারছেন কেমনে করবে? এটা শেপ একটা নিয়ে আসবেন, শেপ একটা নিয়ে আসা এই যে একটা একটু ছোট করবেন আর এদিকে একটু লম্বা করবেন, এরপর বসে বসে করে ফেললেন। হুম। এখন আপনাদের আজকে বেশি হোমওয়ার্ক দেবেন, প্রেজেন্টেশন বাদ দেন, আজকে আপনারা কি করবেন সবাই মানে যতজনই আছেন এইটা কাজ করেন আরো মানে 10টা শুধু। অনেকে দেখছি যে টেমপ্লেট ইউজ করে ফেলছেন, একটু একটু ক্রিয়েটিভ কিছু বানাতে হবে, আপনার নিজেদের মধ্যে নিজের মতো বানাতে হবে, প্রোডাক্টের জন্য বানাতে হবে, এরপর যে বলে কোয়ার্ড এরকম বানাবেন। মোট 3টা ক্যাটাগরি দিলাম, এটা কিন্তু হোমওয়ার্ক থাকলো আগামীতে। আর সবাই কিন্তু এই জায়গায় ড্রাইভে আপলোড করবেন, কেউ কিন্তু ড্রাইভে আপলোড করবেন। এই দেখেন ব্যাচ 5 এর সিলেটের কতজন, প্রচুর, মোটামুটি সবাই কিন্তু এই মানে ড্রাইভে হোমওয়ার্ক সাবমিট করছিলাম। আপনাদের এই ভাই অবস্থা কেন? আরেকবার একটু বলিয়েন। হ্যাঁ বলেন, কোন বুঝি নাই? আচ্ছা হোমওয়ার্ক অবশ্যই আবার বলবো। এই যে দেখেন এদের অবস্থা, না আপনাদের কোনো অ্যাক্টিভিটি নেই। মৌলভীবাজার ব্যস্ত কয়জন দেখেন? 1 2, এখন খুলছেন অনেকেই। Okay, এখন কোন ভাই মানে সাবমিট করছেন? 1 2 3 4 5 6, না 6 জন, এই আগের জনই, কেউ না। কেন বলেন এই যে সাবমিট করছেন, কে সাবমিট করছেন? হামিদ ভাই? হ্যাঁ এটা, হ্যাঁ ভালো হয়েছে এখানে। আচ্ছা ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে আপনার। আর একটু চেষ্টা করবেন আর কি, যে টাই কিছু হয়, আরেকটা কিছু করা যাবে, বুঝতে পারছেন? সমস্যা নেই। আচ্ছা হুমায়ুন ভাই বলছে ওয়াইফাই চলে গেছে, নেটওয়ার্ক দেবো। আচ্ছা ঠিক আছে, রেকর্ড তো হইতেছে। এটার জন্য আচ্ছা ঠিক আছে। একটু কোড, এটা মনে দেখেছিলাম আগে, টাকা এটা ফেলে। হ্যাঁ অনেকে কিন্তু ইউটিউব থাম্বনেল বানায়, ইউটিউব থাম্বনেল বানানোর জন্য অবশ্যই আমি এটা ক্যানভা সাপোর্ট মানে সাপোর্ট দেবো না, কারণ ইউটিউব থাম্বনেল অনেক ব্যাপার আছে, এটা ফটোশপের কাজ জানলেই ভালো, কারণ অনেক ক্রিয়েটিভিটি লাগে। এখানে আমার ইউটিউব থাম্বনেলের যে জিনিসগুলো আছে এসব পছন্দ হয় নাই, দেখি তো কিছু পাই কিনা অ্যাট্রাকটিভ, তা করে দেওয়া যায়। দেখেন হাউ টু ট্রেন ইয়ার পাপি। আচ্ছা ঠিক আছে, এটা করা যায়। এই জায়গায় কি করবেন, মানে ছবি একটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেবেন, এরপর এটা নিয়ে আসবেন। এই যে এই দেখেন ওইসব এইসব কথা বলছিলাম, এই যে এইটা যে ছোট যেটা আছে এটা ধরাই যেতেছে না, এটা ধরাই যেতেছে না, এইরকম। এটা দেখেন কালার চেঞ্জ করা যায় কিনা দেখি। এই যে দেখেন কালার চেঞ্জ করা গেছে, এরকম অনেক শেপ নিয়ে আসা যায়। আচ্ছা যখন আপনাদের এইসব এই এই শেষ হয়ে যাবে তখন আর কি আপনাদের বলছিলাম যে মডিউলটা তো বলছিলাম কি কি করা হবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা দেখানো হবে। ফেসবুক মার্কেটিং যেতে হলে সবকিছু আগে তো পেজ স্টেজ অনেক কিছু সেট আপ করা লাগবে, এই জন্য আর কি গ্রাফিক্যাল কাজটা যেন আপনাদের সবকিছু জানাই থাকে, এসব যেন আগে আগে শেষ করে রাখেন, বুঝতে পারছেন? তো হোমওয়ার্কটা করবেন। জি স্যার। আচ্ছা এটা পরে স্যার আমরা যাবো ফেসবুক মার্কেটিং না স্যার? হ্যাঁ ফেসবুকে চলে যাবো আমি, কারণ অন্য সিলেটের বেচে আজকে আমি কি ফেসবুক মার্কেটিং দেখাতেছি। আজকে আজকে আমি স্যার আপনি চাইছিলাম কি যে আর আপনাদের একটা জিনিস দেখাতাম, মানে মানুষ তো নয়, আমি চাইছিলাম যে ভিডিও স্ক্রিপ্টটা দেখানোর জন্য, এটা দিয়ে এই 2D এই হোয়াইট বোর্ড অ্যানিমেশন বানানো যায়। হোয়াইট বোর্ড অ্যানিমেশন কেউ দেখছিলেন? স্যার হোয়াইট বোর্ড অ্যানিমেশন কেউ দেখছিলেন? হোয়াইট বোর্ড এগুলা স্যার ভিডিও যাবে হোয়াইট বোর্ড নিয়ে এরকম বলতে এরকম এরকম ভিডিও বানাতে পারবেন, আপনাদের দেখাবো আমি। স্যার এই যে এই ভিডিওগুলো করতে স্যার হ্যাঁ এগুলোই, এইসব कि आप এইসব वीडियो को এই যে হাত MP4 দিয়ে और अदर এরকম फॉर्मेट्स में अपने এইসব করে पीसी কিন্তু पर অনেকে ইউটিউবিং করে। से যেহেতু এটা আপনারা ইউটিউবিং ও দেখাবো, তাহলে ইউটিউব মার্কেটিং এর জন্য অনেক ক্ষেত্রে কাজে লাগতে পারে, এইসব জিনিস করতে পারে। যেমন যেটা বলছিলাম ক্যানভা কত জায়গায় কাটতেই কাজে লাগবে, ধরেন আমি করছি যে আপনার ইউটিউব থাম্বনেল তো বানানোর প্রয়োজন পড়বে, এসব আপনার ক্যানভা দিয়ে বানায় ফেলবেন, ফটোশপের কাজ জানা লাগবে না। অনেকে কিন্তু আগে ঘাবড়ায় যায় হোয়াইট ক্যানভা বোর্ড শিখতে না অ্যানিমেশনটা পারলে। খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। হ্যাঁ অবশ্যই এসব দেখাবো আমি, সমস্যা নেই, এখন আপনারাই করবেন, বুঝতে পারছেন? এটা চাইছিলাম আজকে শুরু করতে, কিন্তু যেই উপস্থিতি দেখছি প্রথমে, এই প্রথম আধা ঘন্টা 1 ঘন্টা 5-6 জন, এটা দেখে তো আমার মাথা নষ্ট হয়ে গেছিল। এখন কিছু জমছেন, এখন আপনারা লেট করছেন কেন? অনেকে তো আসছেন না, ওনারা তো লেজেন্ডারি মানুষ, এখন অনেকে অনেকে লেটে আসছেন, এটা কেন হচ্ছে?
হ্যালো, যারা লেটে আছেন বলেন, লেটে কেন আসছেন? ভাই আমি তো পাশ থেকে আছি বুঝছেন। আচ্ছা বুঝছি। আচ্ছা তাহলে হোমওয়ার্ক আপনাদের দিয়ে দিই একটা। হোমওয়ার্কটা হলো এই ইনস্টাগ্রামের 10টা হতে হবে, এর মধ্যে ক্যাটাগরি কি একটু গুগল ডকে যাই, আপনাদের হোমওয়ার্ক একটু বেশি দেই। doc.google.com। স্যার আমি একটা করছিলাম, আমার এটা দেখেন নাই। হ্যাঁ কোনটা? আচ্ছা দেখতেছিলাম। হ্যাঁ রে, হ্যাঁ, আচ্ছা একজন আমাকে পার্সোনালি কি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন, বলছে এইসব গ্রাফিক্স এর মানে কাজটা আমি কেমন কি লাগবে, তো সময় বললাম কি বললাম কিছুই তো বুঝলাম না। একজন একটু সুন্দর করে বলে দেন তো, এই যে ক্যানভা দিয়ে যেগুলো মানে গ্রাফিক্যাল কাজগুলো করতেছে এইসব মার্কেটিং কোন কাজে এটা লাগে, কোন নাকি ইউজলেস, একজন সুন্দর করে বলে দেন। আমার কথা মনে আর হয় আমি স্পষ্ট বলবো, বুঝেন। হ্যাঁ আপনি বলেন। এটা এই যে ক্যানভাটা আমাদের কাজে লাগবে, যেমন যে কোনো পোস্ট যদি যে কোনো একটা প্রোডাক্ট মনে হয় একটা কলম আপনি বেচবেন, এই কলমটাতে মনে হয় সুন্দর করে আপনি প্রেজেন্টেশন করতে হবে, কাস্টমার আকর্ষণ বাড়াতে হবে। তো এই জন্য হুম আপনাকে এটা সুন্দর করে ডিজাইন করতে হবে। এই ডিজাইনের জন্য আপনার ক্যানভাটা প্রয়োজন হবে। তো আপনি হুম শর্টকাটে করতে পারেন, আর যদি আপনি ফটোশপ পারেন তাহলে তো আরো ভালো, ফটোশপ দিয়ে করতে পারবেন, ক্যানভা দিয়ে অনেক ইজিলি করতে পারবেন। হুম আবার আপনার ডিজিটাল মার্কেটিং এর জন্য এটা প্রতিনিয়ত আপনার কাজে লাগবে। তো ক্যানভাটা কাজে লাগবে, আপনি ফেসবুক কভার, ইউটিউব কভার, ইনস্টাগ্রাম পোস্ট বা যে কোনো কিছু আপনার কাজে লাগবে, ডিজাইন করতে হ্যাঁ পারবেন খুব ইনস্টাগ্রামে তো সহজে। ছবি ছাড়া কোনো উপায় নাই। হ্যাঁ, খুব সহজে ডিজাইন করতে পারবেন। তাছাড়া খুব অল্প সময়ই হয়ে যাবে আশা করি। হুম, হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে আশা করি আর কি সবাই বুঝতে পারছেন, যারা না বুঝেন তাহলে এটা বুঝেন যে এটা কিন্তু মানে কাজে না। এখন অনেকগুলা ক্লাস আছে আপনাদের দেখাবো আমি, মানে শুধু এইসব করেই চলে যাব না, এসব দেখাবো আপনাদের, প্যারা নাই। জি আচ্ছা স্যার, কি আমাদের অনেক কিছু বাকি রয়েছে। হ্যাঁ, আর এসব লাগবে এখন, আমি তো বলছি এটা এই কারণে বলতেছি, আমি চাই যে মানুষ আমার কাছ থেকে কিছু নেক বা নাই অন্তত যেন আর্নিং এর একটা কনফিডেন্সটা চলে আসে। যেমন আমি এটা জানি, আমি এটা বিশ্বাস করি, যদি এইসব হোমওয়ার্কটা যদি ঠিক মতো করেন, এই যে এদের মতো মোটামুটি একটা কাজ করতে পারেন, যদি ঠিকঠাক মতো খোলা যায়, তাহলে এটা দিয়ে আর্নিং শুরু করতে পারবেন। ডিজিটাল মার্কেটিং বলতে তো বলছি যে একদম আপাতমস্তক আমি নিজেকে ডিজিটাল মার্কেটার বলতে পারবো না, বাংলাদেশের ম্যাক্সিমাম ডিজিটাল মার্কেটার যারা বলে ওরা কিন্তু নিজেকে ডিজিটাল মার্কেটার বলতে পারবে না। ডিজিটাল মার্কেটার মানে অনেক কিছুই, হয়তোবা কেউ একটা স্পেসিফিক জায়গায় এক্সপার্ট, কেউ ইনস্টাগ্রাম মার্কেটিং এক্সপার্ট, কেউ ফেসবুক মার্কেটিং এক্সপার্ট, কেউ পিন্টারেস্টে, বা কেউ বা এই ইউটিউব এসইও করে, বা কেউ বা শুধু এসইও করে, এরকমই আর কি। কেউ বলতে পারবে না যে সে আপাতমস্তক ডিজিটাল মার্কেটার। এটা হতে হলে অনেক সাধারণ ব্যাপার আছে, ডিজিটাল মার্কেটার হতে হলে অনেক কিছুই আছে। যেমন কেউ বা শুধু লেখালেখি করে, যেমন কন্টেন্ট রাইটার এরকম, বা কেউ শুধু এই ওয়েবসাইটে যেমন এসইও ইস্যুগুলো ফিক্স করে, মানে প্রচুর কাজে আছে। এখন ইনস্টাগ্রাম মার্কেটিং এর ক্ষেত্রে ইনস্টাগ্রাম মার্কেটিংটা যদি বুঝেন, তাহলে আপনি কিন্তু একটা ইমেজ বানাইতে কিন্তু একটা আইডিয়া লাগে, এটা বুঝতে পারেন কোন ধরনের জিনিসটা মার্কেটিং যদি শিখেন, তাহলে কোন ধরনের ছবিতে মানুষ মানে এই আকর্ষিত হয়, এসব কিন্তু বুঝতে পারবেন আস্তে আস্তে। তো যারা ইনস্টাগ্রাম ইউজ করে ওইসব মানে দেখবেন যে অনেকগুলা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট আসে, অনেকগুলা পেজ আছে যেমন ওরা প্রোডাক্ট বিক্রি করে, এসব দেখাই দেবো মানে কোন ট্রিকটা জি ফলো স্যার, করে, এটা অনেকগুলা দেখি ট্রিক স্যার। ফলো করে। হ্যাঁ অনেকগুলো দেখেন না, এরকম ক্যানভা দিয়ে করা যায়। যেমন অনেকগুলো জি স্যার। যেমন মোটিভেশনাল যেগুলো আছে, মোটিভেশনাল অনেক চ্যানেল আছে, মোটিভেশনাল অনেকগুলো কি বলে এই আইডিয়া আছে ইনস্টাগ্রামে, ওরা জাস্ট এই ক্যানভা দিয়ে ডাইরেক্ট বসে বসে করতে পারবেন। বেশিরভাগই তো এগুলা ক্যানভাটা এগুলা দিয়ে করা হয়। হ্যাঁ এটাই। আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা ভালো লাগছে। কারো যদি বুঝতে সমস্যা হয়, যদি মানে লজ্জা করে, অনেকে তো কি মানে অনেক জড়তা আছে, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি বলে দেন, সমস্যা নেই। ওনার এই আইডিয়াটা ভালো লাগছে, সমস্যা নেই। এটা কেন এটা আচ্ছা তাহলে ডকে গিয়ে এটা সেভ করি, কি যেন বলছিলাম, কি করবেন হোমওয়ার্কটা দেই, এটা কিন্তু করতে হবে, নাইলে কিন্তু কি বলবো, আচ্ছা না করলে তো আর কিছু করার নাই, আমি কিছু বলবো না আজকে। কি এখন বলেন কি হোমওয়ার্ক দিছিলাম? ফেসবুক কভার আরেকবার সবাই নিজে একটা বানাবেন, বুঝতে পারছেন? ফেসবুক কভার, ইনস্টাগ্রামে ফেসবুক পোস্ট কভার, দিচ্ছেন।
হ্যাঁ, ফেসবুক কভারের জন্য দেখেন এটা একটা জিনিস, সিম্পল জিনিস, আপনার ফোন নাম্বার, এই আইডি লিংক এসব অবশ্যই থাকতে হবে। এটা থাকার জন্য কি করা দরকার বলছিলাম, এই দেখেন টেক্সটে যাবেন, টেক্সটে গিয়ে এটা বসায় ফেলবেন। এটা আবার বেশি বড় হয়ে গেছে, যেমন এখানে ফোন নাম্বার দেন 017 হাঙ্কি বাঙ্কি সব। এটা গেল, এটা কালার একটু চেঞ্জ করি, এখানে বাসতেছে না, এটা ফন্ট চেঞ্জ করি। এটা গেল, কালার কি করেছে, এখানে মানে হালকা জিনিস সুন্দর না, হালকা জিনিস মানুষের ক্ষেত্রে দেখেন এই জায়গায় কিন্তু হালকা জিনিসই গাঢ়, আর গাঢ় জিনিস হালকা, খেয়াল করছেন? এই যে দেখাই, ঠিক কালার দিলে সমস্যা হয়। হ্যাঁ না, এই যে দেখেন এটা গাঢ় জিনিস দেই, গাঢ় জিনিস কিরকম হালকা লাগে, এটা দিন গাঢ় জিনিস হালকা লাগে, বাট হালকা জিনিস যেটা, হালকা জিনিস কিন্তু এখানে গাঢ় স্পষ্ট করে ওঠে। এটা এসব নিয়ে আর কি একটু ঘাটাঘাটি করলে এমনি পাবেন, অনেক কিছু বুঝতে পারবেন। এখানে দেখেন আপনার এখন একটা ধরেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, তাহলে সহজে বোঝানোর জন্য ফেসবুক আবার সহজে বোঝানোর জন্য কি করতে হবে, হোয়াটসঅ্যাপের একটা হোয়াটসঅ্যাপের আইকন ব্যবহার করতে আইকন, হবে। এর জন্য এলিমেন্টসে মারবেন। এখন এলিমেন্ট এই যে সার্চে গিয়ে কি করবেন, হোয়াটসঅ্যাপ লিখে সার্চ মারবেন, মানে অনেক ইমেজ পাওয়া যায় হোয়াটসঅ্যাপ। এই দেখেন হোয়াটসঅ্যাপের অনেকগুলো ইমেজ, যেগুলো ফ্রি আছে, প্রো গুলো ইউজ করবেন না, ফ্রি গুলো ইউজ করবেন। তাইলে এটা নিয়ে আসি, নিয়ে আসার পর এটা ছোট করি, হয়ে গেল না? দেখেন এটা হয়ে গেল। এখন ফেসবুকের ধরেন কিছু একটা নিয়ে আসবেন, তাহলে এখন ফেসবুক লিখে সার্চ মারবেন, বা টুইটার লিংক দিবেন, তাহলে টুইটার লেখেন, টুইটারের অনেকগুলো দেখেন ইমেজ ফ্রি পাই গেলেন। বা ধরেন কি করবো আমি, এই ফেসবুকের লিখি, ফেসবুক তো সবাই ফ্যামিলিয়ার, বা ইনস্টাগ্রাম লিখি, ইনস্টাগ্রামের লোগো নিয়ে আসি, ইনস্টাগ্রাম, এই তো তাহলে এটা নিয়ে আসি, শেষ। বেশি ছোট করে বলতে, এটা একটু বড় করেন, এটা হোয়াটসঅ্যাপ আর এটার সাথে একটু মিলা নাই, ছোট করে এটা। হ্যাঁ যাই হোক, এটা করছি। এরপর কি, এরপর টেক্সটে যাবেন, টেক্সটে গিয়ে তো এখন যেটা নিয়ে আসতে পারেন এটা নিয়ে আসেন, এটা নিয়ে আসে এখানে লেখেন www.instagram স্ল্যাশ আপনার আইডির নাম instagram.com স্ল্যাশ আপনার ইউজার নেম আর কি, এরকম। এটা আর কি পরে বড় করেন বা ছোট করেন, কালার চেঞ্জ করেন, যা ইচ্ছা তা করেন, সমস্যা নেই। এরকম আর কি, এখানে একটা কভার পেজ বানাবেন, যারা বানাইতে পারেন না, যারা দেখেন না ক্লাসগুলো, এইভাবে যাবেন, ক্রিয়েট ডিজাইনে মারবেন, এখানে লিখবেন যে ফেসবুক কভার, ফেসবুক কভার লিখে মানে ফেসবুক কভারের টেমপ্লেটটা চলে আসবে, ফেসবুক কভার আসবে। এখন আপাতত বানান, ফেসবুক কভারে কিন্তু আরো অনেক ক্রাইটেরিয়া আছে কেমনে বানাইতে হবে, কয়েকটা জায়গায় আছে, এতটুক জায়গায় কিন্তু আপনারা কিছু লিখতে পারবেন না, বাট এখন চিন্তা করার দরকার নেই, এখন জায়গাটা বানান। এরকম একটা নিয়ে আসতে পারেন, ধরেন দেখেন এখন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করি, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে আমি দিলাম কালো, এরপর টেক্সট একটা দিলাম, টেক্সট একটা আমি এই হেডিং দিতে পারি, সাব হেডিং দিতে পারি, এটা দিতে পারি। এসব না কইরা আমি করতে পারি কি, এখন ডিফল্ট যেগুলো আছে সেসব নিয়ে আসতে পারি, এখন ডিফল্ট একটা নিয়ে সেটা নিয়ে আসি। একজনের নাম বলেন ফটোগ্রাফি ওয়ার্কশপ, তাহলে এখন দেখেন আমি এটা চেঞ্জ করে ফেলি, ডিজিটাল মার্কেটিং ওয়ার্কশপ লিখে ফেলি, ডিজিটাল মার্কেটিং ওয়ার্কশপ, এটা গেল। এখন এখানে কিছু একটা লেখেন, কি লিখবো বলেন তো, বলেন যা ইচ্ছা তা বলে ফেলেন। এইটা, এটা করে ফেলেন। এখন আপনার একটা ফটো নিয়ে আসতে হবে, তাহলে ফটো নিয়ে আসেন, এলিমেন্টসে যান, এলিমেন্টসে গিয়ে ফ্রেমে যান, ফ্রেমে যান। এসব কিন্তু ফার্স্ট ক্লাসে দেখাইছিলাম, একটু দ্রুত দেখাইতেছে। ফ্রেমে যাওয়ার পর এখন আপলোডস বা এখন ফটোস, যে কোনো এই যে ফটোস কিন্তু অনেক স্টক ফটোস আছে, তাহলে এসবই নিয়ে আসতে পারেন। যেমন এইটারে নিয়ে আসি আমি, এটা পুরো ইমেজ কিন্তু আবার ইউজ করে না, আরে একদম তো এটা মিশে গেছে। আরেকটা নিয়ে আসি, এটা নিয়ে আসি, এরকম। বা আপনার নিজের ছবি আনতে পারেন, এটা কিন্তু হয় না। এই যে আপনার নিজের ছবি আনতে পারেন, নিজের ছবি আনার জন্য কি করতে হবে বলেন তো, কে বলেন নিজের ছবি আনার জন্য কি করবো আমি? ছবি হুম, আপলোডে গিয়ে হ্যাঁ আপলোডে গিয়ে নিজেরটা করতে করতে পারেন। আবার অথবা ফেসবুক থেকে বা গুগল থেকে নিজের ছবি নিয়ে আসতে পারেন, এখানে যাই। জি আচ্ছা দাঁড়ান, এটা কপি করব আমি, আমার ক্যাম্পাসের মনার সাথে। আচ্ছা এটা এখানে যান, এরপর এখানে কন্ট্রোল ভি তে মারেন,
চলে আসছে, বুঝতে পারছেন? এটাই, যে কোনো জায়গায় এখন বসায় ফেলেন এইভাবে আর কি। ফেসবুক আবার যেভাবে বানায়, মানুষ বলে না আমার নাম এত, এবার নিজের ছবি ব্যাকগ্রাউন্ডে দেয়, এরপর এরকম ফোন নাম্বার আনে, এসব অনেক কিছু, যেমন এলিমেন্টসে গিয়ে হোয়াটসঅ্যাপেরটা আনি, হ্যাঁ, বা ফোনের লোক আনি, ফোন নাম্বার তো এটাতে ফোন আনটাই ভালো। উত্তরি কোনটা আনা যায়? ফ্রিটা আনবেন, কোনো সময় প্রো গুলো আনার চেষ্টা করবেন না, ওইগুলো কিন্তু ডাউনলোড করতে ঝামেলা হয় বা ওয়াটারমার্ক দিয়ে দেয়। ফ্রি যেগুলো আছে ওইগুলো নিয়ে আসবেন। এটা প্রো, প্রো এটাও প্রো। ফোন না, মোবাইল লিখে সার্চ পারি। কোন জায়গায় এলিমেন্টসে গিয়ে এরপর মোবাইল লিখে সার্চ মারতেছি। আর যদি এখানে এখানে যদি পছন্দ না হয় তাহলে কি করবেন, গুগলে যাবেন, গুগলে সার্চ গুগলে মারবেন। গুগলে স্যার অনেকগুলো আছে। গুগলে ফোন, ফোন কি লিখবো, লোগো, এই তো হয়েছে। কোনটা নিয়ে আসা আমার, কোনটা, এটা নিয়ে আসি, যে কোনোটা নিয়ে আসেন স্যার। যে কোনো একটা বলেন না যেটা সুন্দর লাগে। যে সমস্যা নেই। সবকিছু তো আবার পিএনজি পাওয়া যায় না, এটা পিএনজি পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, এটা ডাউনলোড করা লাগবে, কি ঝামেলা। এটা ওকে, ধরেন এখানে ডাউনলোড যেহেতু মানে কপি করতে পারে নাই, তাহলে আপলোড করা লাগবে। কোনটা, এটা এটা তো আবার কালারটার সাথে সামঞ্জস্য হয় নাই, এটা ডাউনলোড করার এই আরেকটা ফজিলত। আচ্ছা এরকম, এটা থাকলে এটা ছোট করলাম, ব্যাকগ্রাউন্ডটা অন্য কিছু দিয়ে দিই, বা যেইটা দেয়া যায়, যেটা আপনাদের ইচ্ছা এটাই দিবেন। এটা আচ্ছা, এটাই থাক। এরপর এখন একটা টেক্সটে যাব, টেক্সটে যাওয়ার পর একটি ফোন নাম্বারের জন্য নিয়ে আসবো। এই যে এখন ফোন নাম্বারের জন্য কোনটা নেওয়া যায়, এটা নেওয়া যায়। এইটাতে এখন আপনার এই জায়গায় এটা রাখবেন, এই জায়গায় আপনার ফোন নাম্বার লিখবেন। এটা তো ছোট বড় করা যায়, বুঝতে পারছেন? এটা তাহলে আপনার মানে থাক, এইটাই। বা ইনস্টাগ্রামের লিঙ্ক দিলেন, ফেসবুক লিঙ্ক দিলেন, বা আপনার বিবরণ যা ইচ্ছা তা দিলেন আর কি, মানুষের দেখেন বা কোনটা সুন্দর হয় এরকম। বা টেমপ্লেটও তো আছে অনেক কিছু, প্যারাডাইজ ওয়েটস। এখানে আমি কি লিখবো, এই ছবিটা দিছে আর এখানে নামটা লিখছে। এটা কি হলো, ও আগের আগের যে জিনিসগুলো আছে এইসব এইসব চলে আসছে। এই দেখেন আমি প্যারাডাইজ এভার্টস লেখা আছে, আমি এখানে এটা চেঞ্জও করতে পারে, তাহলে এখান থেকে হেল এভার্টস, এইরকম শেষ হয়ে গেল। যা কিছু করা যায় আর কি সেটা করেন আপনারা। হোমওয়ার্ক কোনটা থাকলো বললাম যে, তাহলে কি, তাহলে ফেসবুক কভার, কভার ফটো এটা। এরপর আর কি, আর এরপরে কি, তারপরে ফেসবুক ইনস্টাগ্রাম। কভারের জন্য সাইজ থাকে, যেন সাইজ, ফেসবুক কভারের সাইজ তো দেখছেন কেমনে, এরকম এদিকে লম্বা এরকম শর্ট কিছুটা এরকম হতে হবে। এটার জন্য কি করা লাগবে বলছিলাম তো, এই যে ক্রিয়েটেড ডিজাইনকে ফেসবুক কভার চুজ করতে হবে, এখানে লিখতে হবে এটা। এরপর আরেকটা আছে ইনস্টাগ্রাম পোস্ট, হ্যাঁ ইনস্টাগ্রাম পোস্ট করবেন, ইনস্টাগ্রাম পোস্ট কয়টা করবেন, পাঁচটাই, পাঁচ ক্যাটাগরি হতে হবে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম পোস্ট। তাহলে এটা কোন কোন ক্যাটাগরি দেওয়া যায়, একটা হলো যেমন কোয়ার্ট, এটা হলো কোয়ার্ট, এটা হলো যে আপনার নিজের সম্পর্কে সেলফ, আরেকটা কি করা যায়, একটা কোর্স আর আপনি নিজে একটা মোটিভেশনাল বানাবেন। এটা মোটিভেশন হবে, মোটিভেশনের সাথে একটা এই আর এলিমেন্ট ইউজ করতে হবে, যেমন কোন একটা ইমেজ ইউজ করতে হবে, কার্টুন বাটুন এসব ইউজ করতে হবে। মানে কার্টুন তো পাওয়া যায়, যেমন ধরেন এই মিকি মাউস লিখে সার্চ মারি, মিকি মাউস পাওয়া যায় কিনা, এই দেখেন এখানে তো এলিমেন্টসে না, এলিমেন্টসে গিয়ে কার্টুন লিখি, মিকি লিখি, না মিকি বলতে বানান এরকম না, এটা বলেন টম ক্যাট লিখি, টম ক্যাট পাওয়া যায় কিনা। টম, ওই টমটাকে পাওয়া যাচ্ছে না, যদি টম না পান তাহলে ওই জায়গা থেকে নিয়ে আসবেন, ওই যে গুগল থেকে নিয়ে আসবেন টমের ছবি, বুঝতে পারছেন? আমি আরেকটা ক্লাসে মনে হয় বা নিজে দেখছিলাম যে আপলোডসে আমার কিন্তু টমের ছবি দেয় আছে অলরেডি, কই দেখি, এই তো টমের একটা ছবি আর কি নিয়ে আসছিলাম। যদি এটা ভালো ছবি না, এটার ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করা হয় নাই, এটাই এরকম আর কি। গুগল থেকে তো নিয়ে আসতে পারেন, কপি করে বা পেস্ট করে, যেইভাবে ইচ্ছা ওইভাবে নিয়ে আসেন।
তো এটা কোড করবেন, একটা সেল করবেন, একটা মোটিভেশনাল, আরেকটা কি করা যায় প্রোডাক্টের, হ্যাঁ প্রোডাক্ট আরেকটা হবে যে প্রোডাক্টই একটা এমনিতে প্রোডাক্ট একটা ডিসক্রাইব করবেন, আরেকটা হবে ডিসকাউন্টের। তাহলে কয়টা গেল? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা হয়ে গেছে। এই 5টা পোস্ট এরকম থাকতেই হবে, হোমওয়ার্কটা যেন আমি অবশ্যই পাই। এরপর 3 নম্বরে কি করা যায় আর দিব প্রেজেন্টেশন তো নাই, তাহলে এইটাই করেন, এই 5টা করেন আর ফেসবুক কভারটা একটু সুন্দর করে করেন। বুঝতে পারছেন? স্ক্রিনশট তুলে ভাইয়া ব্যাকগ্রাউন্ড রিমুভার অ্যাপটা আরেকবার একটু দেখেন। গুগল যাবেন, সবকিছু শিক্ষক হলো গুগল, চেষ্টা ব্যাকগ্রাউন্ড করতেছি ভাই। রিমুভার অনলাইন শেষ। যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকবেন, প্রথমটাতে ঢুকেন, ঢোকার পর একটা আপলোড করেন, আপনার যেটা ইচ্ছা আপলোড করে কোনটা রিমুভ করবেন। ধরেন আমি মাসাবিলের ছবিটা রিমুভ করব, ওপেন, এই দেখেন পাস করে কিন্তু এটা হয়ে আসবে, হপ হপ হয়ে গেছে, দেখছেন হয়ে গেছে। প্রথমটা তো ঢুকবো ভাই না নাকি? হ্যাঁ সার্চ দিয়ে প্রথমটা তো ঢুকবো। আপনার ইচ্ছা, প্রথমটাতে ঢুকেন বা লাস্টেরটা ঢুকেন, সবগুলো কিন্তু সেম কাজই করে। আমি তো বুঝছেন? পাচ্ছি না। আপনি কি লিখে আসছেন? ব্যাকগ্রাউন্ড রিমুভার অনলাইন লিখছেন? হ্যাঁ হ্যাঁ তাহলে তো ক্লিক করেন। জি ক্লিক করছি, হ্যাঁ ওইটাতে ক্লিক করছি। এরপর একটা আপলোড করেন, আপলোড ইমেজ আছে, আপলোড ইমেজ করে এখন আপনার যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান ওটা জি ক্লিক করেন। এই দেখেন আমার এটা, যদি এটা ফাটা কোয়ালিটি, এরপর দেখি কতটুকু হয়। তাও তো হয়েছে, খারাপ হয় নাই। বুঝছেন? এই আচ্ছা দেখেন চশমার ভিতরটা পর্যন্ত কিন্তু এই কি করছে, পারছে কিন্তু, জি জি জি। চশমার ভিতরটা পর্যন্ত করছে। তারপরে এই তো এখন পরে ডাউনলোড করে ফেলেন বা কপি করে নিয়ে আসেন। কপি করে নিয়ে আসি আমি, দেখেন কপি ইমেজ আছে, কপি ইমেজ করে ওই জায়গায় নিয়ে আসি। কোন জায়গায়? এটা নিয়ে আসি, তো কপি করছি, এখানে পেস্ট করে ফেলি, শেষ। এটা না, এই তো এইরকমই আচ্ছা জি ভাই। করছেন। জি। এটাই, আর তো ব্যাকগ্রাউন্ড তো এমনিতে চেঞ্জ করা যায়। এসব দেখেন, মানে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ছবি কিন্তু ইউজ করা লাগবে, এরকম কিন্তু আপনাদের চাই। জি, আমাকে কিন্তু এই জিনিসটা আমি চাইতেছি, বুঝতে পারতেছেন? মানে ফেসবুক কভার ফটোতে আপনি নিজে ছবি use করবেন, ফেসবুক কভার ফটো যতটা বানা যায়, আর ইনস্টাগ্রাম পোস্ট কিন্তু 5টা এরকম হতে হবে। কোড করবেন, একটা নিজের জন্য মানে নিজের পরিচয়ের, একটা হলো যে মোটিভেশন, প্রোডাক্ট, ডিসকাউন্ট। আর ইনস্টাগ্রামের সাইজ যেন ঠিক থাকে, ওইরকম থাকতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, একটা আমি হ্যালো সাকিব ভাই। স্যার কি আচ্ছা আছেন? ভাই, একটা মিনিট, আমি আসতেছি, একটু কাজ জি জি জি। দিছে না।
হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? বলেন। জি ভাই শোনা আর না, যেটা বলছিলাম আর কি, আজকে তো চাইছিলাম মানে একটু আপনাদের আগে নিতে, তাই বাট এটা পারলাম না। এখন আপনারা যে কাজটা করবেন, ওই যে এই হোমওয়ার্কটাই করেন। ফেসবুক কভার ফটো যতটা বানাতে পারেন, এটা নিজের জন্য বানান বা অন্য কিছুর জন্য বানান। একজন তো দেখছেন যে ওই যে ওই বেচের ওই হোমওয়ার্ক, এই হ্যাপি বার্থডে করে বানাইছে, তো বার্থডে উইশটা বানাইতে পারেন, সেটা নেই। তো বার্থডে উইশও করতে পারেন বা অন্য কিছু, যা ইচ্ছা তা করেন, সমস্যা নেই। এখন একটা সুন্দর একটা জমা দিলেই হবে আমার, বুঝছেন? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাইলে একটা হোমওয়ার্ক হিসাবে শুধু কি তাইলে এই ফেসবুক জিনিসটা cover? থাক। ফেসবুকের কভার বলতে বুঝি নাই কি? শুধুই কি ফেসবুকের কভার? না, ফেসবুকের কভার তো একটাই। আচ্ছা, একটা মিনিট। ইনস্টা পোস্ট 10টা। ইনস্টাগ্রাম পোস্ট 5টা বলছেন, ওই যে 5 ক্যাটাগরি, তাও আপনি যা পারেন, বুঝছেন? বুঝি নাই ভাই, আবার বলেন। বলছেন যা পারেন আপনি করে নিয়ে দিবেন, বুঝছেন? আপনার ইচ্ছা মতো যা পারেন আর কি। সর্বনিম্ন জি, 5টা, যা হ্যাঁ? পারেন। জি ভাই, 5টা বুঝছি। দিয়েছেন, ওইখান থেকে আপনি যা পারেন। আর কভার ফটো যা পারেন, বুঝছেন? বুঝছি। এখন আমি যদি একটা পারি তাহলে একটা দিলেই হবে, হ্যাঁ? না, একটা না, উনি তো বলছেন যে 5টা তো দিয়ে দিচ্ছেন ইনস্টাগ্রাম পোস্ট, বুঝছি ওইটার ভাই, উপরে বুঝছি, কত? বুঝছি। বুঝছি। ফেসবুক ভাই আপনারা তো শ্রীমঙ্গলে আছেন না? শ্রীমঙ্গলে আমি একই। ভাই শ্রীমঙ্গলে? জি ভাই। শ্রীমঙ্গলে কোন জায়গার ভাই? শ্রীমঙ্গলের ভাই ওই যে টাউনে সিন্ধুখান রোড। সিন্দুর খান রোড। ও, জি। জালালিয়া রোড আমার বোনের বাসা আর কি। ও, ওটা সাইটেই, পাশে। আমি থাকি হচ্ছে কুলাউড়া। ও, ভালো ভাই। না, আমাদের শ্রীমঙ্গলে তো কেউ সিন্দুর দেখলাম সাইডেই। না। জি জি জি, ভাই। সাইটে। শ্রীমঙ্গলে কাউকে দেখলাম না, তাই বলতেছি। হ্যাঁ। আচ্ছা, হ্যালো। না, ফেসবুকের কভার ফটো জাস্ট বলি নাই আমি। যেটা বলছিলাম, এই ফেসবুকের কভার ফটো তো বানাবেন, এরপরে ইনস্টাগ্রামের পোস্টও একটা বানাবেন। মোট 5টা পোস্ট দিবেন, মোট 6টা কাজ। বুঝতে পারছেন? ইনস্টাগ্রামের পোস্টটা হলো যে একটা কোট, কারো একটা কোট দিয়ে বানাবেন, ওনার ছবি থাকবে, ব্যাকগ্রাউন্ডে একটু একটু সুন্দর কিছু থাকবে, মানে ওনার ছবিটা থাকতে হবে, ছবির পাশে ওনার নাম দিলেন। স্যার, যেমন অনেক, আমি সেম ভাবে একটা করছি স্যার, আপনি তো দেখেন না ওইটা। এটা কোন জায়গায় দিছেন? আমি তো পাইতেছি না। ওইটা আমি গুগল ড্রাইভে দিছিলাম। যাইবে? হ্যাঁ, এটা জি, মানে আমার খুঁজে ফোন গেছিলাম, কোনটা হামিদ নামে। কোনটা? হামিদ নামে, হামিদ। হ্যাঁ, ও, এটা ঢুকা, হ্যাঁ দেখছিলাম তো, এটা দেখছিলাম যে মুশফিকের, এটা হ্যাঁ, এরকমই হয়েছে। এরকমই মানে চেষ্টা করবেন যে এই এই ব্যাকগ্রাউন্ডটা, এটা কিন্তু মানে কাছাকাছি হয়ে গেছে, আরেকটু অ্যাট্রাকটিভ করা যায়। কিন্তু এটা অনেক ভালো করছেন, এই যে লোগো আনছেন, এরপরে এই যে এই কাজগুলা করছেন কালো সাদা, এরপরে এই যে ফন্টটা ইউজ করছেন, ভালো হয়েছে। ছবিটা আর কি, ছবিটা চেষ্টা করবেন যে গোল করে আনলে এই ছবি আর ভালো হয়, বা ফন্টটা আর কি যেরকম হয়। যেমন আমি একটা দেখাই কোন ধরনের। গোল করে আমি দেখছিলাম যে ভালো লাগে না, এটাও একটা হ্যাঁ, টেমপ্লেটের। যেমন এইরকম মানে। ওই ব্যাকগ্রাউন্ডটা ইয়ে করার কথা মনেই ছিল না আর কি, আমি করে আচ্ছা, ফেলতাম। বুঝছি। আচ্ছা, এটা ধরেন কালো করি, ব্যাকগ্রাউন্ডটা কালো করি, কালো করে এরপরে ফুটতে যাই, এরপরে এই জায়গায় নিয়ে আসি। এই ধরেন এটা সাকিবের এই জায়গায় রাখলাম, বুঝতে পারছেন? আর কথা ছিল স্যার, মুশফিক এই কোডটা লিখছে, এই ছবিটা আপলোড করে দিচ্ছিল আর কি, এই জন্য এটা এই সাথে ম্যাচ করে বুঝছি দিয়ে। বুঝছি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এরপর এখানে এখন একটা কোড দিয়ে ফেলেন আপনি। টেক্সটে যান, টেক্সটে যাওয়ার পর এরকম কোডের অনেক কিছু পাবেন। আচ্ছা, ও নাম্বার নেই। হ্যালো, আসসালামু আলাইকুম।
আচ্ছা হ্যালো, এটা যেটা বলছিলাম আপনাদের এই জায়গায় পাওয়া যায়, যেমন কোনটা ঘরে, মানে ঘরে বসে ক্লাস নেওয়ার এই একটা উপকারিতা আর কি, যেটা হয়েছে আর কি এখন আমার কালার চেঞ্জ করে, একটা কালার চেঞ্জ হয়ে আছে। সবাই আছেন তো? এই যে দেখেন এই জায়গায় এখন সাকিবের একটা ডায়লগ এই জায়গায় বসায় ফেলেন, এরপরে এখানে লেখেন সাকিব আল হাসান, বুঝতে পারছেন? বা এটার কালার চেঞ্জ করেন, এরকম আর কি কোড বানাবেন, ইনস্টাগ্রাম পোস্ট মারবেন, এরপর এরকম একটা কোড বানায় ফেলবেন, বুঝতে পারছেন? এটাই গেল। সো এটা কোড গেল, এরপর তো সেলফ আছে, সেলফ নিজের জন্য কিছু একটা, এরপর মোটিভেশন একটা কোড লিখবেন, অনেক কিন্তু মোটিভেশন কোড পাওয়া যায়, দেখাই ল্যাঙ্গুয়েজ হুম? ল্যাঙ্গুয়েজ গুলো ডিজাইন করবো কিভাবে? কি ল্যাঙ্গুয়েজ গুলো ডিজাইন করবো কিভাবে লেখাগুলা? এটা তো দেখাই দেয় নাই। আচ্ছা এই দেখুন মোটিভেশনাল কোড যেগুলো আছে এরকম করবেন, এই যে এরকম বানাই দেবেন। আর ডিজাইন ল্যাঙ্গুয়েজ এই তো ফন্ট, এই যে ফন্টে যান, হাজার হাজার ফন্ট আছে, যেটা ইচ্ছা এটা চয়েস করেন, মানে ফ্রি গুলো ইউজ করবেন, প্রিমিয়াম গুলো না, জি, ফ্রি যেগুলো সেগুলো আর কোন তো কিছু না। ফ্রি লেখা থাকবে না ভাই? হ্যাঁ ফ্রি তো লেখাই থাকবে ওখানে। হ্যাঁ ফ্রি লেখা থাকবে, ফ্রি লেখা থাকবে, প্রিমিয়াম লেখা থাকবে, ফ্রি গুলো ইউজ করার চেষ্টা করবেন। আচ্ছা, এখানে তো ফন্ট চেঞ্জ করা যায়, ফন্ট তো অনেকগুলো আছে, ইটালিক করেন, ফন্ট এটা করেন বা এটা নেন, দেখেন এরকম হচ্ছে, এটা সুন্দর আসতেছে না এরকম, আর তো কালার চেঞ্জের জন্য এই জায়গায়। Okay, বুঝতে পারছেন? এটা আর মিস দিয়েন না, এই ক্লাসটা আর করাবো না আর কি, এটা ফার্স্ট ক্লাসে করেছিলাম। আর প্রেজেন্টেশন যারা করছেন ওদের জন্য আর কি প্লাস পয়েন্ট, এটা সমস্যা নেই, প্রেজেন্টেশন আর নেক্সট ক্লাসে দেখাবো না। আচ্ছা তাহলে আজকে এতটুকু বাদ দিয়ে দেয়, একটু ঝামেলা আছে বুঝতেছেন ভাই? আপনি মানে যেটা বুঝতে পারছেন তো হোমওয়ার্কটা বলেন। হ্যালো, কাপা, এরপরে ইনস্টাগ্রাম পোস্ট 10টা, হ্যাঁ ফেসবুক কভার যা পারেন। হ্যাঁ এটাই, তারপর বইলা দেবো, সমস্যা নেই, এটা আমি ছবিটা তুলে দিই আপনাদের। এটা দিতেছি। হবিগঞ্জ তো না, না মৌলভীবাজার? মৌলভীবাজার। ফার্স্ট হলো মার্ক ইউজিং ক্যানভা, বুঝা গেছে তো? এই যে না বুঝলে আর পরে বলবেন, মোটিভেশনাল দিবেন, যে মোটিভেশনাল দেখেন এরকম কোড বানাবেন, এই দেখছেন তো মোটিভেশনাল কোড কেমনে বানায়, ইনস্টাগ্রামে এরকম বানাই দিবেন একটা। এরপর আরেকটা আছে কি ডিসকাউন্ট, ডিসকাউন্টটা তো দেখছেন একজন বানাইছিল যে ওদের গ্রুপে, এরকম একটা বানাই দিলেন। এখানে কিন্তু একজন বানাইছে, দেখা যাবে কি পাই। এই যে এরকম পাবেন আর কি, গেলে ওই জায়গায় পাবেন। এটা কি না, এটা প্রোডাক্ট রিলেটেড আর কি, প্রোডাক্ট রিলেটেড এরকম বানাবেন একটা। এরপর এই যে এরকম একটা ডিসকাউন্টের 50% আছে, সেল আছে, এরকম আর কি, সেল বলে এরকম একটা বানায়। এই যে দেখেন এটা কিন্তু প্রোডাক্টেরই সবগুলো বানাইছে। এখন আপনার প্রোডাক্টও বানাবেন, এরপর প্রোডাক্ট রিলেটেড এই ডিসকাউন্টটা বানাবেন, বুঝতে পারছেন? কি একজন বলে তো হোমওয়ার্কটা কি ছিল? ফেসবুক কভার পেজ আর 5টা পাঁচ ধরে ইনস্টাগ্রাম পোস্ট, এটাই। আর সবাই কোন জায়গায় করবেন, এই গুগল ড্রাইভে আপনাদেরটা দিয়ে দিবেন। এখন গুগল ড্রাইভের লিংক তো আছে সবার কাছে নাকি নাই? আবার দিতেছি ওইটাতে।
1 2 3 4 5 6 7 আর একজন করছেন। আচ্ছা, ঠিক আছে, গেট শেয়ারেবল লিংক। স্যার আজকে ক্লাসে দিয়ে দিবেন? হ্যাঁ, কি আজকে ক্লাসটা কি কি আজকে করব? ক্লাসে দিয়ে দিবেন ওই গুগল ড্রাইভে? হ্যাঁ, দিয়ে দেব। আচ্ছা স্যার। এটা তো ফার্স্ট ক্লাসেরই মানে, আচ্ছা এটা ফার্স্ট ক্লাসে মানে এটা রেকর্ড করা হয় না, তাহলে এটাই নন রেকর্ডিং হিসেবে নিয়ে নেবেন। দিয়ে দিই এটা। এটাতে আপনাদের সবার নাম লিখে ফেলেন, বুঝতে পারছেন? সবারই এই এখানে একটা টাইপ খুলে ফেলেন, বা এখানে আমি লিংকটা দিয়ে দিচ্ছি এই জায়গায়। এটাই তো, যাই হোক আপনাদের একটা ছবি তুলে রাখতে হবে এটার। স্ন্যাপিং টুলস। আচ্ছা, আমি একটু প্রেজেন্টিংটা অফ করে আপনাদের ছবি একটা তুলে ফেলি আর কি। মানুষ কম। আচ্ছা তাহলে আজকে এতটুকু পর্যন্ত থাক, এখন ক্লাসটা আর কি সবাই ঠিকঠাক মতো কইরেন। এখন যারাই আছেন বা অনেকেই তো পরে আসছেন, এখন অনেকে দেখতেছে আবার চলে যেতেছেন, যারা হোমওয়ার্ক পাইছে ওরা যেন হোমওয়ার্কটা ঠিকঠাক রাখে। এখন আপনারা যারা আগে করছেন এখন আবার করবেন, বুঝতে পারছেন? আবার করেন, প্র্যাকটিসটা করেন, তখন কিন্তু আবার নামতে পারেন। মানে যত বেশি করবেন তত প্র্যাকটিসটা হবে। নেক্সট ক্লাসে আমরা যারা ভিডিওতে চলে যাবো, কেউ না আসতে আর কিছু করার নাই। কালকে ক্লাসের পর মোটামুটি এই স্টুডেন্ট ছাঁটাই করা শুরু করবো আমি। স্যার বলেন। ওই যারা রেজিস্ট্রেশন করেন নাই ওরা কি ক্লাস করতে পারবেন? হ্যাঁ, এরকম মানে ক্লাস করতে পারবেন, সার্টিফিকেটও পাবেন যতটুকু জানি। তো আপনারা আর কি আমাকে নাম দিবেন, প্রথমে ছাঁটাই করি, এরপর আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করবো যে এই যে এইরকম এই কম্পিউটার আছে, ইন্টারনেট কানেকশন আছে, এরকম মানে যারা তারা নিয়ে আসতে পারবেন না, তখন কিন্তু আপনাদের উপর ঝামেলা হবে। এরকম চাইতেছি না, একদম যাদের বা আমি ইন্টারভিউ নেব এদেরকে আমি ঠিকঠাক মতো মানে বুঝে শুনে নেব। মানে ক্লাস করবে, কম্পিউটার কানেকশন মানে কম্পিউটার আছে উইথ নেট কানেকশন, আপনাদেরকে জিজ্ঞাসা করবো, তখন কি আপনারা ওনার ফোন নাম্বার আর নামটা দিবেন। এখন না, এখন আগে আর কি কিছু মানুষ আর কি ছাঁটাই করি। 34 জন আছি, মানে 30 জন কমপ্লিট আছেন, বাট কেউই বলতে গেলে অ্যাক্টিভ না, ক্লাসে নাই কেউ। আচ্ছা স্যার। সেরকম। আচ্ছা, তাহলে আমি একটা স্টপ রেকর্ড করি। আচ্ছা তাহলে ঠিক আছে, এখন আপনারা মানে মানে থাকতে পারেন, গল্প করতে পারেন, বা আমি চলে যাই আর কি। জি স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বাইরে বাজে 12টা আর 2 3 তেল দেওয়া যায়।